হাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সেই সাথে আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি লতি চিংড়ি। অনেকেই লতি চিংড়ি রান্না করতে গেলে লতি পুরো ঘেঁটে ঘ হয়ে যায়। তো এইভাবে একবার লতি চিংড়ি ট্রাই করে দেখবেন যে লতি কখনোই ভাঙবে না এবং খেতে অনেক টেস্টি হবে। তো প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলে দিচ্ছি কালো জিরে। কালো জিরে একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। তো পেঁয়াজ আর মরিচ একটু নরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ মাখানো চিংড়ি মাছ। তো এবার পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছের একটা সুন্দর ঘ্রাণ আসবে। তো তখন আমি এতে দেব সামান্য হলুদ। এবার হলুদ দিয়ে আমি জিনিসটাকে আরেকটু ভেজে নেব যেন একটু পেঁয়াজটা মচমচা হয়। তো যখন সমস্ত মিশ্রণ ভাজা হয়ে যাবে তখন আমি এতে দেবো স্বাদ মতো লবণ। আমি লবণটা হলুদের সাথেই দিতে পারতাম কিন্তু আমি হলুদের সাথে দিইনি, কারণ লবণ দিলে পেঁয়াজ থেকে জল বেরোতো। তো পেঁয়াজটা তখন সেইভাবে ভাজা যেত না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লতি। তো লতিতে আমি আগে থেকে কোনো রকম লবণ বা হলুদ মাখিয়ে রাখিনি। এবার আমি লতি দিয়ে ভালো করে মিশ্রণের সাথে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো আমাদের বাসাতে যেহেতু বাচ্চা থাকে, এই তরকারিটা বাচ্চারাও খাবে, তাই আমি এতে দিয়ে দিচ্ছি অনেকগুলা কচু গোটা জাতীয় খাবারে মরিচ। বা তো শাক মরিচ দিলে জাতীয় হয় কি, খাবারে কচু এই জাতীয় মরিচগুলো ভালো সবজিতে লাগে। যেহেতু এই গলাটা সবজিটা ধরে না, আমার বাসার কারণ কচু বাচ্চারাও তো খাবে, গলা একটু না তাই একটু আমি কুটকুট এখানে করে। মরিচটা তাই গোটা চেষ্টা দিচ্ছি। করবেন তো এতে মরিচের পরিমাণ লতি একটু বেশি অনেকটা দিতে। ঘেটে হয়ে তো যায়। এখন তো আমি জল এইভাবে দিয়ে একটু রেসিপিটিও কষিয়ে শেয়ার ঢাকা করে। দিয়ে দিচ্ছি। তো হালকা আছে জিনিসটা হতে দিব, এবং জল যখন টেনে আসবে তখন আমি এতে দেবো লেবুর রস। লেবুর রস দিলে হয় কি, যে গলা কুটকুট ব্যাপারটা একটু কমে। তো এখন আমি এতে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, তবে নাও দিতে পারেন। তবে চিনি দিলে একটু টেস্টটা বেটার আসে। যখন দেখবো কড়াইয়ে একটু লাগা লাগা ভাব আসছে, তখন আমরা বুঝে নেব কি, যে এই তরকারিটা আমাদের প্রায় হয়ে আসছে। তো এখন আমরা উল্টিয়ে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে